গুড মর্নিং বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। ব্লগটা শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই, কারণ মা সকালবেলা উঠে ডালিয়া সব করলো। তো ডালিয়া খেয়ে বিকিও খেয়ে বেরিয়ে গেছে। ডালিয়া আর একটা ডিম সিদ্ধ করে দিয়েছে মা, তো খেয়ে বেরিয়ে গেছে। আর তারপরে আমি ওই যে বিছানা তুলে নিলাম, তুলে নিয়ে এই যে ছোলা, তারপরে এই যে গুড়, খেজুর, এই সব নিয়ে বসে পড়েছি। তো এখন খাবো। আর ভাবলাম ক্যামেরাটা অন করি, একটুখানি কথা বলি। আর দেখো না, জানলা কিছু খুলি নেই আজকে, কারণ হচ্ছে ওয়েদার ভালো নয়, বাইরে বৃষ্টি পড়ছে। তো এই জানলা খুললে বাইরের দিক দিয়ে মশা আসে, ওর জন্য এখন আর খুলবো না। দেখি যদি একটুখানি রোদ উঠে তাহলে এটা পরে খুলে দেবো। দেখবে জানলা না খুললেও দেখবে ঘরটা যেন কেমন হয়ে থাকে, মানে অন্ধকার। তো ওই জন্য ভাবলাম যে থাক, জানলা অন্ধকারই থাক এখন, কারণ মশা একদম ধরে থাকা যাবে না। আমি যে বসে থাকবো সেটা পারবো না, মশা একদম ছেয়ে ধরবে। মানে সন্ধ্যা হয়ে গেছে এরকম, যেহেতু বৃষ্টি হয়েছে আর এই পিছনটা জঙ্গল হয়ে আছে, তো ওই জন্য খুলবো না, থাকুক। তো সবজি আলাও চলে এসেছে, তো মা সবজি নিতে যাবে। তো চলো ততক্ষণ এটা খেয়ে নিই। আর তোমরা সারাদিন দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। সঙ্গে থাকো, পাশে থাকো। পোকা ঝিঙা কত করে? 60 টাকা। বড় ঝিঙে। আর কি আছে? বেগুন কত করে? 300 গ্রাম 20। ওই বেগুন আর কাঁকরোল কত দাম? 15 টাকা। ধন্যবাদ। 15 টাকা। 185। ধন্যবাদ। আজকে বেগুনগুলো ভালো না। হ্যাঁ, আজকে বেগুনগুলো ভালো না। কি ভালো না বেগুন? কত হয়েছে? 15 টাকা। হ্যাঁ। তা আজকে সবজি রেখেছি এই যে বেগুন আর কাঁকরোল, আর এই যে 5 টাকা দিয়ে একটা ধনেপাতা গাছ। মাছ আসছে, মাছ দেখি কি মাছ। কদিন ধরে তো মাছ খাওয়া নেই, কি মাছ এসেছে দেখি। তো এই যে বাটা মাছ নিলাম 100 টাকার। কতটা? 100 টাকার কতটা? 350। এই যে মাছ এনেছি 350 গ্রাম 100 টাকা। ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কথা। কতদিন এই তো সবাই যাবা, বিমলদা তো যেতে পারবে না বোধহয়, কি নাকি যাবে না? কষ্ট লাগে গো বিমলদা যেতে। ঠিক আছে, সবাই সকলেরটাই বলে দিলাম। তো বিমলদাই বড় যখন, তুমি কার ফটো উঠাচ্ছো? তো গেলাম যে দিদির বাড়িতে গেলাম না একদিন, মেয়ের ওই যে আশীর্বাদ হলো, যে পাটিপত্র হলো, গেলাম। সেই দিদি আবার নিমন্ত্রণ করতে এসেছে। বাহ, থ্যাংক ইউ। আচ্ছা, ওই সেই জন্য তো ওকেও নিয়ে যাবা না নাকি? না, বিয়েতে যাবে না? না, আমি বলে দিই, আমার ঠিক নেই, কেননা ইয়ে তো এখনো সুস্থ হয় নাই, সবকিছু করেই দিতে হয়। ঠিক আছে। তার মানে তোমার বাদ ভিকি টিকি রাতে যাবে? দেখি বিকি যদি যায় ওর কাকার সঙ্গে, ও তো আবার যে লাজু। দেবী যাবে? হ্যাঁ। কোন এই আরএস ভবন। ও আরএস ভবন। তো এই যে এটা রিয়ার ডালিয়া, আর এটা কত মশাইয়ের ডালিয়া। আর খেয়ে নিক, আর একটু আছে, আমি খেয়ে নেব। শুভ সকাল। সকাল তো নেই, এখন বাজে 10:30। তবুও বলবো শুভ সকাল। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো সকাল থেকে অনেক কাজই হয়ে গেছে, কিছু তোমাদের দেখিয়েছি, আর হয়তো কিছু দেখাই নাই। তবে এখন চলে এসেছি রান্নাঘরে। মাছ নিয়েছি, মাছও ধোয়া হয়ে গেছে। এই যে মাছ ধুয়ে নিয়ে এসেছি।
আর হচ্ছে রিয়াকে আর রিয়ার বাবাকে ডালিয়া দিয়ে দিলাম খেতে, বিকি খেয়ে চলে গেছে। আর একটুখানি অল্প ডালিয়া আছে, ওটা আমি খেয়ে নেব। তো রান্না করব হচ্ছে মাছের ঝোল, আলু বেগুন দিয়ে হোক আর কচু আর আলু দিয়ে হোক, ওই বাটা মাছের ঝোল করব আর কাঁকরোল ভাজা করব। এই রান্নাবাড়ি আছে, এক জায়গায় যাওয়ার কথা আছে। তো দেখি কি হয়, রান্না যদি সেরে নিতে পারি তো যাব, না হলে যাব না। তো চলো রান্নাটা সেরে নিই আগে। ভাত হয়ে গেছে, শুধু মাছের ঝোল করব আর কাঁকরোল ভাজা করব। তো মৌসুমী দিদি ভাই, তুমি বলেছো যে ওনাকে বাহাত দিয়ে খেতে বলার, তো এখন বাহাত দিয়ে দিলাম চামচ দিয়ে, যে বাহাত দিয়ে খাও। তো খাচ্ছে একটু, মানে বাহাতে যে জিনিস অভ্যাস নাই সেটা দিয়ে বাহাত দিয়ে করতে গেলে মানে একটু এমন তেমন হয়ে যায় আর কি, হাতটা কাঁপছে, তো খাচ্ছে বাহাত দিয়েই। তো খাক, আমি এদিকে রান্না করে নিই। চলো। হচ্ছে 4, 5, 6, 7, 8, 9টা মাছ, 100 টাকা। দেখো বন্ধুরা মাছটা কেমন বেঁকে গেছে। তো রিয়া এখানে যে সবজি কেটে দিচ্ছে। তো এখানে আলু ভাপে বসিয়ে দিয়েছি আর মাছ ভাজা হয়েও গেছে। আর এখানে হচ্ছে কাঁকরোল ভাজা বসিয়েছি। কাঁকরোল ভাজা মাছ ভাজা হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। আর ওই কাঁকরোল ভাজা মাছ ভাজা তেলের মধ্যেই মাছের তরকারি করে নেব। ফোড়নে দিলাম কালো জিরে। করবো হচ্ছে এই যে বেগুন আর কাঁচা লঙ্কা আলু দিয়ে। মাছের ঝোল হয়ে গেল, একটু নুন দিতে হবে সামান্য। এই যে সাইড দিয়ে ফেনা উঠেছে, সামান্য একটু নুন দেব। এই যে একটু কালো কালো হয়েছে দেখতে। এই যে মাছ ভাজার মধ্যে তেলে হলুদ দিয়েছিলাম, তারপর কাঁকরোল ভেজেছি, তেলটা একটু কালো কালো হয়ে গেছিলো, পুড়ে গেছিলো আর কি। তো চলো, জিরার গুঁড়ো লঙ্কা কেটে দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প। তো এই যে কাঁকরোল ভাজা আর বিকির জন্য মাছ ভাজা রেখে দিয়েছি। আর এটা কালকের বাসি ডাল, জাল দিয়ে রেখেছি, বিকির হয়ে যাবে, ওর একটু ডাল লাগে। আর এই যে মাছের ঝোল, এই আজকে রান্নাবাড়ি। তো হয়ে গেল আমার স্নান টান করা। স্নান টান করে এসে ঠাকুর প্রণাম করে নিলাম। তারপরে এই যে ক্রিম মেখে নিচ্ছি, অল্প করে ক্রিম মাখবো। মাকে বলতে হবে এই ক্রিমটা শেষ হয়ে গেছে, আবার বানিয়ে দিতে। বিকি এখনো আসেনি, 1:30টা মতন বাজে, চলে আসবো, ওর আসার টাইমও হয়ে গেছে। তো তার আগে আমি হয়ে গেল। তো বেশি দেরি করে স্নান করলে আবার হাত চুটে যাবে, আর 1:30টার মতন বাজেই। তো স্নানও হয়ে গেছে, এখন সাজুগুজু করে নিলাম। তো এখন হচ্ছে বসে একটু মোবাইলে কাজ আছে, এডিট করব।
তো কাজ মোটামুটি সব শেষ, এখন স্নান করতে যাব। আর আজকে আমার শরীরটা বেশি ভালো না, ওই জন্য বড় বৌমা সব বাসন মেজে দিয়েছে, মানে তুলে নেবো যে সেটা আর খেয়াল হয় নাই, মেজে দিয়ে যে এখন ও চলে গেল। এখন মনে পড়লো এরম বড় বৌমা বাসনগুলো মেজে দিল, আজকে সময় পেয়েছে ও একটু, তো মেজে দিল, ওটা আর ক্যামেরায় উঠানো হলো না। তো যাই হোক, ঠেলার নাম বাবাজি যাকে বলে। কয়দিন থেকে এই যে তোমরা কমেন্ট করেছো প্র্যাকটিস করার জন্য, প্র্যাকটিস করে না, তো কয়দিন থেকে দু এক সময় করে আবার করে না। তো মানে কালকে তো আরও মানে রাতের থেকে পুরো ওনাকে বকাবকি, সকালবেলাও বকাবকি করেছি। তারপরে নিজেই বাঁ হাত দিয়ে সকালে ডালিয়া খেয়েছে, আর দুপুরবেলা ভাত দিয়েছি ডান হাত দিয়েই খেয়েছে, কষ্ট হয়েছে কিন্তু খেয়েছে ডান হাত দিয়েই। মাছ রেখেছিলাম, রিয়া মাছ বেছে দিয়েছে, তো মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছে। খেয়ে দিয়ে তারপরে আমি বললাম তুমি বল প্র্যাকটিস করতে থাকো, আর তারপরে ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে প্র্যাকটিসগুলো করো, ওই সব যে ব্যায়ামগুলো করায় ওগুলো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে থাকো। বকা খেয়ে এই যে বল নিয়ে প্র্যাকটিস করছে এই যে। তারপরে বলেছি আমি যে হ্যাঁ দিদিভাই একজন, তারপরে হচ্ছে সীমা বলে একজন মেয়ে, তোমার মেয়ের মতো একজন মেয়ে আছে, সে যদি তোমাকে এত সাহায্য করতে পারে তাহলে তুমি কেন প্র্যাকটিস করবে না? হ্যাঁ, তোমার প্র্যাকটিস করাই উচিত। কতদিন আর এরকম থেরাপি করাবে, আর কতদিন ওনারা পয়সা দিবে? সত্যি কথা বলতে কি খুব খারাপ লাগে, তোমরা যে টাকা দাও না, আমার খুব খারাপ লাগে। হ্যাঁ, তো কিছু করতে পারি না, কিছু করার নাই, এখন মুখ বন্ধ করে নিতে হয়। এর জন্য অনেকে অনেক রকম কথা বলে, সহ্য করতে হয়, কি করব, উপায় নেই আমার। লোকটাকে তো মানে ভালো করতে হবে। তো ওই যে বকা টকা খেয়ে আজকে শুরু করেছে, সকালবেলাও হেঁটেছে, কিছুটা হেঁটেছে, ঘর দিয়ে বারান্দা দিয়ে হেঁটেছে, আজকে আর বেশি ছয় নাই। শরীরটা খারাপ, প্রচণ্ড ব্যথা শরীরে, বলছে এই মানে ডান পায়ের কুচকি ব্যথা আর কি, বসতে টসতে খুব কষ্ট হচ্ছে। তো আমি বললাম তবুও তোমার করতেই হবে, বসতে হবে, উঠতে হবে, সব করতে হবে। তো যাই হোক, ওই যে করছে, বল নিয়ে প্র্যাকটিস করছে, করুক। আমি স্নান করে আসবো, এসে বলবো ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে আলমারি ধরে যেটা করো সেটা করো। মানে এতদিন ভালো ভালো বলেছি, ভালো মতো বলেছি, শোনে নাই, এখন বেশ কড়া হয়েছে একটু, যা হয় হবে। যেমন সেদিন হাঁটতে নিয়ে বকা দিল, পরে হেঁটে আসার পরে অনেক বুঝালাম, বুঝানোর পর তো বুঝলো। তো ওই যে করছে, দেখে নাও তোমরা। তো চলো, এখন আমি স্নান করে এসে পুজো দেব, তারপরে খাওয়া দাওয়া। এমনি খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, শুধু আমি বাকি। তোমরা বলেছ সবাই আমাকে ব্যায়াম করতে, তাই আমি এই যে আজকে থেকে ব্যায়াম শুরু করলাম। ব্যায়াম শুরু করলাম, কিন্তু আমার শরীরটা না খুব দুর্বল, যার জন্য ব্যায়াম করার পর আমার শরীরটা অস্থির অস্থির লাগে। ওই জন্য আমি খুব কষ্টে মানে ব্যায়াম করি। তো এখন তোমরা যেহেতু বলেছো, তা আমি এখন থেকে রেগুলার ব্যায়াম করব, যাতে আমি সুস্থ তাড়াতাড়ি হতে পারি। হ্যাঁ, তোমাদের আশীর্বাদ আমার সঙ্গে আছে, আমি ব্যায়াম করে তাড়াতাড়ি ভালো হয়ে যাব। হ্যাঁ, সবাই তোমার কথা বলে তো, দাদা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, কাকু কেউ বলে কাকু ভালো হয়ে যাবে, হ্যাঁ চিন্তা করবেন না। তো সবার আশীর্বাদ আছে না। এখন থেকে আমি রেগুলার ব্যায়াম করব, রেগুলার ব্যায়াম করে আমি সুস্থ হয়ে যাব। বলে আমারও তো একটা ইয়ে আছে না, আমি ভিতরে তো টেনশন আছে, কবে আমি সুস্থ হব, কবে আগের মতো চলাফেরা করতে পারবো, কিন্তু আমার শরীরে পারে না। আমি কি করব, তোমরা তো বোঝো না, তোমরা তো বলেই যাও। হ্যাঁ, কিন্তু আমি যে পারি না সেটা তোমরা বোঝো না। যার শরীরের ভিতরে মানে অস্বস্তি, সেই বোঝে আমার শরীরের ভিতরে কি অস্বস্তি হচ্ছে না হচ্ছে, সেটা তো তোমরা বুঝবে না, এই কথা বলে। তাও ঠিক, তবুও তোমার চেষ্টা করতে হবে। সবাই তোমার জন্য এত মানে টেনশন করছে, তোমাকে এত আশীর্বাদ করছে, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। হ্যাঁ, তো সেটার মান তোমাকে রাখতে হবে, তো তোমার ব্যায়াম করতেই হবে। তো বলে ঠিক আছে আমি করব ব্যায়াম। না, এখন থেকে রেগুলার করব, 2 বেলা সকালে এবং সন্ধ্যায়। কথা দিল বন্ধুরা, 2 বেলাই ব্যায়াম করব। না করলে আবার তোমাদের জানাবো, আর করলে সেটাও দেখাবো তোমাদেরকে। তো চলো এখন রাখি, স্নান করে এসে পুজো দেই। তো দেখো বন্ধুরা, এই যে এখানে যে হলুদ হলুদ ফুল ফুটতো গাছটাতে, গাছটায় যে বৃষ্টির জল পেয়ে মরে গেছে আর কি। তো আজকে আবার এই গাছটা রাস্তায় পেয়েছি, এতটা নিচের দিকটা পচা ছিল, এইটুকু ভালো ছিল। আমি আবার ওখান থেকে পচাটুকু ফেলে দিয়ে এইটুকু নিয়ে এসেছি। তো এটার মধ্যে লাগিয়ে দিই, দেখি হয় কি না। যতই দেরি হোক গাছটা আগে লাগিয়ে দিই। শেকড় দেখো গাছটা বৃষ্টি পেয়ে না মরেই গেল। ওইদিকে ওই যে তুলসী গাছের ওখানে ছিল হলুদ ফুলের গাছটা, নয়নতারা কত সুন্দর সুন্দর ফুটেছিল,
বৃষ্টি পেয়ে সেই নয়নতারার গাছগুলোও মরে গেল। আপাতত এখানে লাগিয়ে দেই, পরে ভালো করে লাগিয়ে দেবো যদি হয়, দেখা যাক হয় কিনা। হয়ে গেল, এখন একটু জল দিয়ে দেব। সুন্দর লাগছে গাছটা, দেখো। বললাম লাইভ শেষ করার আগেই আমি চলে গেছিলাম, ওই পূজাতে নিমন্ত্রণ করে গেছিলো, তো ওখানে গেলাম, একটু কীর্তন শুনলাম। যাই হোক, আজকে আর আমার পরশুরাম দেখা হলো না, চলে গেলাম পুজো বাড়ি, আর দেখা হয় নাই। তো এসে করব, আবার চা করলাম, চা করে আবার কত অনুসারে খিদা পেয়েছে, তো সন্ধ্যাবেলা রিয়া করেছে চা, আবার চা করে 2টো বিস্কুট দিয়ে দিলাম, খেলো। তো বলতে আসলাম হচ্ছে দুপুরবেলা বলবো করে বলা হয় নাই, ওনার ব্যায়াম দেখালাম, তারপরে একটু কথা বললাম, উনি আবার কথা বলতে চাইলো যে বন্ধুদের সঙ্গে বলি আমি ব্যায়াম করব, মানে প্র্যাকটিস করব। তো উনি আবার কথা বললো, তারপরে তো আর কোনো কথাটা তো হয় নাই, একেবারে লাইভে বসেছিলাম, তারপরে তো গেলামই। তো হচ্ছে ওনার যে রক্তের টেস্ট দিয়েছিল নার্সিংহোম থেকে, সেটা তো রিপোর্ট আনা হয়েছিল না। একদিন বিকি আর বড় বৌমা গেছিলো, কিন্তু রিপোর্ট নিয়ে চলে এসেছে, ডাক্তার পায় নাই। তা আজকে আবার গেছে, বিকি গেছিলো, যাওয়ার পর সব রিপোর্ট দেখে এই যে 1 মাসের আরও ওষুধ দিয়েছে, নার্ভের ওষুধ। এই যে বিকি জিজ্ঞাসা করেছে যে এটা কিসের ওষুধ, বলেছে নার্ভের। তো দুপুরে খাওয়ার পর রোজ একটা করে। তো বিকি ওনার খাওয়া হয়েছে, তখনই বিকি চলে এসেছে, পরে এই যে একটা ওষুধ খেয়েছে, এখান থেকে একটা ওষুধ খেয়েছে নার্ভের, 2 পাতা দিয়েছে, 15টা করে, 30 দিন, 1 মাস খেতে বলেছে। তো যখন ডাক্তার দেখানো হয়েছে ওনাকে, তখন বলেছিল 90 দিন পরে নিয়ে যেতে, 3 মাসের ওষুধ দিয়েছিল। তো রক্তের রিপোর্ট দেখে আবার বলেছে যে 2 মাস পরে নিয়ে যেতে। তো এটাই হচ্ছে কথা, এখন 2 মাস পরে আবার নিয়ে যেতে হবে। একটা খেয়েছে, নার্ভের ওষুধ খেলে তো ভালোই অসুস্থ হয়ে যায়, সেদিন আর উঠতে পারে না বিছানায় থেকে। তো আমি এখন জিজ্ঞাসা করলাম যে তোমার নার্ভের ওষুধ খেয়ে কীরকম লাগছে, কোনো অসুবিধা হচ্ছে? তো বললো যে না, এখন পর্যন্ত কোনো অসুবিধা হচ্ছে না। তাও নার্ভের ওষুধ খেয়েছে, তখন কয়টা বাজে? 2:30 হবে, 2:30 হবে। তো এখন পর্যন্ত আর কোনো অসুবিধা হয় নাই। তো দেখা যাক, সারা রাত যাক, তারপরে কি হয়, মনে হয় ভালোই হবে আর কি। যদি হতো দুপুর 2:30টার সময় খেয়েছে, এখন কয়টা বাজে? 8:30 বাজে, হ্যাঁ, তাহলে হয়েই যেত এতক্ষণে অসুবিধা। তো এটাই বলার ছিল, আরও 2 প্যাকেট ওষুধ নিয়ে আসলাম। আর আজকে যে থেরাপি করিয়ে গেছে, তারপরে উনি যাওয়ার পরে আবার সেগুলো প্র্যাকটিস করলো, তো আর তোমাদেরকে দেখাই নাই। আজকে যেটা করিয়ে গেছে যেগুলো, কালকে আবার তোমাদেরকে দেখিয়ে দিবে বলছে, যে কালকে আবার দেখাবো নাকি এখন আবার? না এখন আর দেখাতে হবে না, কালকে দেখালেই হবে। তো চলো, এটাই বলার ছিল। খাওয়া দাওয়া এখনও শুরু হয় নাই, দেরি আছে। রুটি করবো ওনার জন্য, আটার কৌটো সব ধুয়ে দিয়েছিলাম, তো এখন আটা চালবো, রুটি করব, তারপরে উনি খাবে, আর আমাদের ভাত আছে, মাছের ঝোল আছে, খাবো, আমরা ভাত খাবো, এই আর কি। চলো, আর ওষুধ দুটোর দাম নিয়েছে 730 টাকা, এই দুটো ওষুধ 730 টাকা। বিকিকে জিজ্ঞাসা করলাম, বললো 730 টাকা। তো মা তো তোমাদের সাথে একটু আগে কথা বললো, আর শুনতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে, খুব জোরদার বৃষ্টি হচ্ছে, বৃষ্টি খুব মুষলধারে হচ্ছে, আবার কমে যাচ্ছে। তো এখন বাজছে হচ্ছে 9:15টার মতন, তো কারেন্ট চলে যাবে। তো ওই জন্য ভাবলাম যে না, ভিডিওটা শেষ করি দিই, কারেন্ট চলে গেলে আর ভিডিও শেষ করা যাবে না, কারণ কারেন্ট যাবেই, যে মনে হচ্ছে এই যে বৃষ্টি আবার শুরু হয়ে গেল। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। তো আজকের জন্য টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।